গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের বিয়ে বাড়ি, এই জল ভরা এখন আছে, বেরোবো। সেই জন্য ভাবলাম একবার রেডি হয়ে নিই, কারণ সকালে তাড়াহুড়ো ছিল, মেয়ের পরীক্ষা দিতে চলে গেছে। ওর বাবা গেছে বর আনতে, বরের ছেলের বাড়ি হচ্ছে সেই বহরমপুর, অনেকটা দূর। সেই জন্য সকাল সকাল বেরোতে হয়েছে। ওরা ওই সন্ধ্যার মধ্যে চলে আসবে, আর মেয়ে আসবে 12টায়। আমি আবার বাড়ি আসবো, মেয়েকে নিয়ে আবার যাবো। আর এই দেখুন বন্ধুরা, হাতে মেহেন্দি পরেছি, ভাল লাগছে? এই দেখুন, দুদিকেই পরেছি। এটা একটু হালকা এসছে, আস্তে আস্তে আসবে। আর এই যে সামনেটা এরকম, ভাল লাগছে বন্ধুরা। আর হাতে এই পরেছি, আর গলায় এই। আর এই যে এই শাড়িটা আমার ছোটো ননদ আমাকে পুজোতে দিয়েছিল, হলুদ রঙের একটা খুব সুন্দর সফট জামদানি, পরে খুব আরাম। আজকে এটাই পরেছি, যেহেতু আজ গায়ে হলুদ। এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে যে গায়ে হলুদে সবাই হলুদ পরবে, যেটা এখন চলছে ট্রেন্ড নতুন, তো সেটাই আর কি। আর এরকম সেজেছি, দেখে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, ভাল লাগছে। আবার যখন রাত্রে সাজবো আবার দেখাবো। আজকে একটা দৌড়াদৌড়ির মধ্যে আছে, যেহেতু সকাল থেকে একদম সময় পাইনি। আর ওরাও বারে বারে ফোন করছে, আমি ফোন করলেও কিছু করার নেই। মেয়ের পরীক্ষা, মেয়ে বেরোবে, ওর বাবা যাবে বর আনতে, আমি কি করে যাব সকালে, হবে না। সেই জন্য একবারে এই এখন রেডি হয়ে বেরোচ্ছে। চলুন, হ্যাঁ, বেরোনো যায়। গুড ইভিনিং। এখন বাজে 7:30। এই রেডি হয়ে গেছি, বেরোবো। সকালের পরে আর কথা হয়নি, কারণ ব্যস্ত ছিলাম। তারপরে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে, ভীষণ বৃষ্টি হয়েছে, যার জন্য মানে মনটাও খুব খারাপ হয়ে গেছে। বৃষ্টি এত হয়েছে, তাহলে ভাবা মানে বিয়েটার সময় যেন না হয়। যাই হোক, ঠাকুর মুখ তুলে চেয়েছে, এখন বৃষ্টিটা নেই। কিন্তু মানে ভেজা ভেজা রাস্তাঘাট, দেখবেন বৃষ্টি টিষ্টি হলে একটু নোংরা হয়ে যায় না, একটু ভেজা ভেজা কাদা কাদা ভাব এরকম থাকে। আর কি করা যাবে, সেই নিয়েই চলতে হবে। আর বৃষ্টিটা যে থেমেছে এই অনেক। আর এই দেখুন, আমি এরকম সেজেছি, এটা আমি পুজোতে নিয়েছিলাম শাড়িটা। আর এই সেজেছি, দাঁড়ান দেখাচ্ছি কাছের থেকে। এই যে ভাল লাগছে, এই যে এই পরেছি, এই যে। আর মাথায় ফুল লাগাবো, আমি একটু খোপা করে রেখেছি, জাস্ট ফুলটা লাগালেই হয়ে যাবে আমার। আর বিয়ের লগ্ন তো 6:30 থেকে 9টা অবধি আছে, এখনও বর এসেই পৌঁছায়নি জানেন। সেই বরের বাড়ি তো বহরমপুর। আর আজকে তো মারাত্মক রাস্তায় ভিড়, মারাত্মক, যার জন্য ওদের আসতে একটু লেট হচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়। ওরা আসলেই আমরা বেরিয়ে যাব। তারপর ওর বাবার সব জামা কাপড় রেডি করা আছে, পরে বেরিয়ে যাবে।
আমি আর মেয়ে আগে চলে যাব, কারণ আমাদেরকে একটু বলেছে আগে যেতে, যেহেতু বর ঢুকবে ওই সময় আর কি। ঠিক আছে, হ্যাঁ চলুন বেরোনো যাক। ফুল মাথায় দেওয়ার পরে আপনাদের তো আর ফুল মাথায় দিয়ে দেখাতে পারলাম না, ঠিক আছে সে পরে আমি দেখিয়ে দেবো। মর্নিং। কালকে রাতের পর আর কথা হয়নি, একটু দেরিতেও ফিরেছিলাম তো, তারপরে ভাবলাম না থাক সকালবেলায় কথা বলবো। আর আমার ভিডিওটা তো এন্ড করা হয়নি, আর ইচ্ছাও করছিল না, এতটা রাতে ফিরেছি না, সেই 12টায় ফিরেছি। তারপরে এত বৃষ্টি, রাস্তাঘাট কোনো কিছুই যেন ভাল লাগছিল না। শাড়িটা একটু তলাটা একটু ভিজে ভিজে গেছে, ওটা ড্রাই ওয়াশ দিতে হবে। তারপরে সকালবেলা যে জামদানি শাড়িটা পরেছিলাম হলুদ রঙের, সেটাতেও না অনেকটা সিঁদুর লেগে গেছে। এই দুটো শাড়ি আমার ড্রাই ওয়াশে দিতে হবে। সে যাই হোক, আলটিমেট বিকালটা যে ভালো দিয়েছে ওয়েদার, এটাই অনেক। মানে কোনো বৃষ্টি হয়নি, মানে খুব ভালো ছিল। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল, কিন্তু সকালটাই ভালো বৃষ্টি দিয়েছিল। মানে ভালো মানে খুবই ভালো বৃষ্টি দিয়েছে, ঝড় হয়েছে। কিন্তু ছেলের বাড়ির ওখানে কোনো বৃষ্টি ঝড় কিচ্ছু হয়নি। ওর বাবাকে যখন ফোন করলাম বললো না ওখানে খুব রোদ উঠেছে। আমি তাই বাবা, আমাদের এখানে এত বৃষ্টি হলো। কালকে অনেক জায়গাতেই খুব বৃষ্টি হয়েছে, হাওড়ার দিকেও শুনলাম ওখানে নাকি অনেক অনেক জায়গাতে জলও হয়ে গেছে, এত ঝড় বৃষ্টি হয়েছে। আর কি করা যাবে বলুন, প্রকৃতির নিয়মের সাথে তো আমরা পেরে উঠবো না। তার যখন যা ইচ্ছা হবে সেটাই সে করবে। আর আজকে ছাদে গেছিলাম সকালবেলা, এত ঝড় বৃষ্টি হয়েছে না, কালকে তো আর যেতে পারিনি। আজকে সকালে গিয়ে দেখলাম যে ছাদের দেখি গাছপালাগুলো সব কেমন আছে। না দেখলাম কি সুন্দর আছে, আপনাদেরকে দেখাবো। আমি সেই যে কুমড়োর দানাগুলো যে গামলার মধ্যে ঢুকিয়েছিলাম, সেগুলো কি সুন্দর গাছ হয়েছে, বেশ সেরকম বড় বড় হয়েছে জানেন তো। আর সেই হাজারি পুনে জবা যেটা নিয়ে এসেছিলাম, সেটাতে 3টে জবা ফুল ফুটেছে, আপনাদেরকে ছাদে গিয়ে দেখাবো। আর ওয়েদারটাও বেশ ভালো, আজকে তো একদম ঝাঁ চকচকে রোদ উঠেছে। জানি না অবশ্য বেলার দিকে কি হবে। আর মেয়ে তো সকালবেলায় চলে গেছে 10টায়, মানে শ্বশুর বাড়ি। ও যেহেতু ছেলের বাড়ি ওরা এদেশি, সেই জন্য এদেশিদের নিয়ম তো সকাল 10টায় যাওয়ার। তো সত্যি মেয়েকে মানুষ করা, বড় করা, তারপরে বলুন একটা টাইমের পর অন্যের হাতে দিয়ে দিতে হয় মেয়েদেরকে, এটাই নিয়ম আমাদের সমাজে বলুন। তবে এখনকার দিনে অনেক মডার্ন হয়ে গেছে দুই তরফই, শ্বশুর বাড়ি বলুন বাপের বাড়ি বলুন, দুই তরফই অনেক মডার্ন। শ্বশুর শাশুড়ি অনেক মডার্ন, সেই আদিকালের মতন সেই কড়া ব্যাপার বা ওই নিয়ম নিষ্ঠা সেই সব এখন অনেক যুগ বদলে গেছে। ভালো, যত সবার মনের মধ্যে এই জিনিসটা এসে যাবে যে বউ বউ আর মেয়ে মেয়ে, এই জিনিসটা যত তাড়াতাড়ি সরে যাবে তত ভালো। যে বউকেও যে মেয়ে করে নেওয়াটা উচিত, এখনকার দিনে শ্বশুর শাশুড়িরা সেটা খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেয়, যে না আমার ঘরে তো মেয়ে নেই, বউ মানেই সে আমার মেয়ে। যাদের একটা মাত্র ছেলে, যেমনি এর একটাই ছেলে, সেই জন্য ভীষণ মানে ভালোবাসা এখন থেকেই, মানে অনেক আগে থেকেই ওদের যখন বিয়ে ঠিকঠাক হয়ে গেছিলো, রেজিস্ট্রি হয়েছিল, সেই সময় থেকে মানে ভীষণ ভালোবাসা আর কি বউয়ের প্রতি। যাক বাবা, সুখে থাক, ভালো থাক। এখনকার দিনে একটা বিয়ে দিয়ে মেয়েকে সুখে দেখতে পাওয়া, এটা অনেক ভাগ্যের ব্যাপার জানেন তো। আজকাল যা দিনকাল, যা অবস্থা, মেয়ে বিয়ে দিয়েও শান্তি নেই। সেটাই মন থেকে চাই ও যাতে সুখী হোক, খুব ভালো হোক, খুব শান্তিতে থাকুক, সেটাই চাই। আর এই বিয়েটা কার সেটাই আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমার বরের মামার বাড়ির দিকের বিয়ে। মানে আমার তো মামা শ্বশুররা অনেক দিন আগেই মারা গেছে, অনেক দিন বলবো না, অনেক বছর আগেই মারা গেছে। সে আমার বিয়ের আগেই সবাই মারা গেছে। তো তাদের ছেলের ঘরে মেয়ে, মানে বলতে পারেন মানে মামা শ্বশুরের নাতনির বিয়ে। তো সেইটাই তো, আগের দুজনের হয়ে গেছে, এবার বাকি এখনও আরও একজন বাকি আছে।
ছোটোটা বাকি আছে এখনও, তার মাধ্যমিক দিচ্ছে, এখনও অনেক দেরি। এই আর কি। ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, চলুন আপনাদের ছাদটা আগে একটু দেখাই। এই দেখুন বন্ধুরা, সেই পুনে হাজারি জবা কি সুন্দর ফুটেছে দেখুন, দেখেছেন? আর এই দেখুন সেই যে কুমড়োর দানাগুলো দিয়েছিলাম গামলায়, দেখেছেন কি সুন্দর হয়েছে দেখুন। আর এগুলোতে তো কুড়ি এসছে, এই যে দেখুন এই ফুটবে, এটা তো এসেছে। আর এই যে এটা তো কুড়ি এসেছে, দেখেছেন কি সুন্দর লাগছে। এটা ফুটবে বোধহয় লালটা। এগুলো বৃষ্টির জলে কত বড় হয়ে গেছে, আমি ভাবছিলাম কি জানি কি হবে, ভয় পাচ্ছিলাম। এই টগর গাছটাও বেশ বড় হয়েছে দেখুন। আমার এই টিপু চায়না গাছটা জানি না কি হবে, এখনো তো রয়েছে। দেখি কি করা যায় বলুন তো এই গাছটাকে, সেটাই বুঝতে পারছি না কি হলো, সেটাই তো মনটা খুব খারাপ লাগছে। তবে কুড়িগুলো মরেনি, দেখুন কুড়িগুলো আছে, এই যে দেখুন, দেখেছেন? এই ডালটা শুকিয়ে গেছে, কি জানি কি হলো, জানি না, দেখা যাক কি হয় গাছটা আলটিমেট শেষ অবধি। এই দেখুন এগুলো ঠিকঠাকই আছে, আমি একটু ভয় পাচ্ছিলাম। আর এই ফুলগুলো, এটাতে আবার কুড়ি আছে বোধহয় একটা দুটো, সব ফুল যা ফোটার ফুটে গেছে, আর এইটাতে তো এখনো ফুল আছে। দেখুন এখানেও অনেকগুলো কুড়ি এসছে বোধহয়। কি ভালো লাগছে দেখুন। ছাদ থেকে চলে এসেছি, বাবা যা রোদের তেজ। গাছগুলো দেখলেন তো বেশ সুন্দর হয়েছে ফুলগুলো, কিন্তু ওই টিপু চায়না ফুলটার যে কি করা যায় একটু বলবেন তো, কেন যে এরকম হলো, মানে শুকিয়ে গেল কেন সেটাই বুঝতে পারলাম না। যেমন যেমন বলেছিল তাই তো করেছি, খুব বেশি যে জল দিছি তা না, এই কালকেই বৃষ্টির জল পড়লো, আর তার আগে তো রোদ যখন ছিল শুকিয়ে গেছিলো মাটিটা যখন, তখন জল দিয়েছি। যে এমন না যে ভেজা মাটিতেই বেশি জল দিয়েছি, সেটাও না। কি জানি কি হলো, সেইটা নিয়েই চিন্তায় আছি। তবে কুড়িগুলো ঠিকঠাক আছে, এখন অবধি কুড়িগুলো মরেনি, দুটো কুড়ি দেখলাম একদম টাটকা আছে, আর বাদ বাকি কুড়িগুলো একটু শুকিয়ে গেছে, ওগুলো ফেলে দিলাম। আর দুটো পাতা, হ্যাঁ দুটো ছোট্ট দুটো পাতা নতুন আছে, দেখা যাক কি হয়। আর এমনি দেখবেন মানে শখের গাছ যদি এরকম মরে যায় বা ফুল না দেয় না, দেখবেন মনটা খারাপ হয়ে যায়। দেখা যাক কি হয়। অনেক মরা গাছ তো বাঁচিয়েছি, আমার নিচেও এরকম একটা জবা গাছ ছিল একদম মরেই গেছিলো, তো সেটা থেকে এখন পাতা বেরিয়েছে, দেখাবো একদিন। তারপর লঙ্কার চারা আগে আমি মাটিতে রেখেছিলাম, সেটাও অর্ধেক মরে গেছিলো, তারপর ওটাকে তুলে এনে আবার টবে ঠিকঠাক করে গুছিয়ে সুন্দর করে দিয়েছিলাম। এখন লঙ্কা দেয়, লঙ্কা গাছটাতে লঙ্কা দেয়, লঙ্কার গাছটা বেশ বড় হয়েছে। দেখা যাক কি হয়, সেই জন্য মনটাও ভালো লাগছে না, মানে শখ করে নিয়ে এসেছিলাম, কী যে হলো গাছটা সেটাই ভাবছি। সব গাছ ঠিক আছে, আর ওই গাছটারই কী হলো, কত মরা গাছগুলো বেঁচে ফুল দিল এত, আর এটা তো টাটকা চারা নিয়ে এসেছিলাম, ফুলটা কি হলো কে জানে। যদি আপনাদের কোনো আইডিয়া থাকে যে কি করা যায় প্লিজ একটু জানাবেন। আর আজকের ভিডিওটা বলবেন কেমন হয়েছে, একটু বড় হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে কিছু করার নেই। ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, টাটা।